ধর্ম গ্রহণ করালেন, কালিমা পড়িয়ে দিলেন, কিন্তু শর্ত দিলেন ওয়াসি তুমি মুসলমান হলে বটে, কিন্তু সব সময় তুমি আমার কাছে আসবে না, কারণ তোমাকে আমি যখনই দেখি, তোমাকে আমি যখনই দেখব, তখনই আমার চাচার কথা আমার মনে পড়ে যাবে। আমার চাচাকে তুমি যেভাবে হত্যা করেছিলে, এই হত্যাকাণ্ডের দৃশ্য আমার হৃদয়ে পটে ধরা পড়বে, সুতরাং তুমি সব সময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আপনার সামনে কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। কারণ হলো যে উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে ওয়াসি নির্মমভাবে হত্যা করেছিল। বুকটা ফেড়ে কলিজাটা বের করে হিন্দার হাতে দিয়েছিল, আর হিন্দা সেই কাঁচা কলিজা চাবায়েছিল। এই যে হৃদয় বিদারক দৃশ্য সে সেদিন কায়েম করেছিল, এই দৃশ্যপট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় পটে ধরা পড়তো। তাই তাকে বললেন যে ওয়াসি, তুমি আমার সামনে সব সময় আসবে না। ওয়াসি সেদিন শপথ করেছিল, রব্বুল আলামিন ইসলামের একজন সূর্য সন্তানকে আমি এই তলোয়ার দিয়ে হত্যা করেছি। আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই খোলা তলোয়ার আমি বাড়িতে রেখে দিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাকে কবুল করে নাও, এই তলোয়ারকে কবুল করে নাও। এই তলোয়ার যেমন ইসলামের একজন সূর্য সন্তানকে হত্যা করেছে, এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপট তুমি আমার জন্য তৈরি করে দিও, এই তলোয়ার যেন মুসলমানদের ইসলামের জন্য যেভাবে ক্ষতি করেছে, কাফেরদের জন্য ঠিক ওই রকম একটা সুযোগ যেন এসে যায়। অর্থাৎ এই তলোয়ার দিয়ে আমি আমির হামজাকে শহীদ করেছি, আমি এই তলোয়ার দিয়ে একজন কাফেরকে হত্যা করে আমি এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। সম্মানিত উপস্থিতি, যে তলোয়ার ওয়াসি ইসলামের বিপক্ষে চালিয়েছিল, পরবর্তীতে এই তলোয়ারই আবার কাফেরদেরকে হত্যা করার জন্য ওয়াসি ব্যবহার করার সুযোগ পেয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত, এবং বিজয় চলে আসবে, তখন আপনি দেখবেন যে কি লক্ষ লক্ষ মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আশ্রয় দিচ্ছে। যে মানুষগুলোকে কল্পনাই করা যেত না, সেই মানুষগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। তখন আপনি অহংকারী হয়ে যান না, তখন আপনি বিজয় উল্লাস করার জন্য আপনি আল্লাহর কাছে ধন্যা দেন, আপনি তাসবিহ পাঠ করুন, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে। মানবতার এই মহান বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশনকে মানবতার কাছে ঘরে ঘরে পৌঁছানোর জন্য তিনি 27টি যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। কয়েকটি যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ সহ ইতিহাস বিখ্যাত এরকম যুদ্ধের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যারা পালন করবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
উত্তম যাজা প্রদান করবে বলে আমিন। কিছু কিছু সুন্নাত আছে যা পালন করা আমাদের জন্য খুবই সহজ। সহজ না বলেন? এই যে নামাজ আমরা পড়তে এসেছি, মাথায় টুপি দিয়েছি, এটা সুন্নত। লম্বা জামা গায়ে দিয়েছি, সুন্নাত। মুখে দাড়ি রাখি, এটা সুন্নাত। পাগড়ি মাথায় দিয়ে, এটা সুন্নাত। নামাজের পরে এই যে মিলাদ পড়ে আমরা মিষ্টি খাই, সুন্নাত। এরকম হাজারো সহজ সহজ সুন্নাত আছে যা আমরা পালন সহজেই করতে পারি। কিন্তু আরেক রকম সুন্নাত আছে যে সুন্নাত পালন করা আমাদের জন্য খুবই কঠিন কাজ। তার ভিতরে 1 নম্বর হলো জালিমের বিরুদ্ধে, জালিমের সামনে হক কথা বলা, সত্য কথা বলা। ঠিক কিনা? জালিম যখন তার সকল ষড়যন্ত্র একত্রিত করে মাজলুমকে ঘায়েল করবে, এই শয়তানি মতবাদকে উৎখাত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে লড়াই করাটা হলো সবচাইতে বড় সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে সুন্নাত 2 রকম, একটাকে অবহেলা করে, একটাকে বাদ দিয়ে আর একটাকে যত আঁকড়ে ধরুন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়া যাবে না। তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আমাদের আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো কে আমাদের সেই বিশ্ব নবী। আমরা তাকে দেখিনি, কিন্তু তার সেই বৈচিত্র্যময় জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মানবতাকে শিক্ষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। কোন নবী রাসূল দুনিয়াতে বেঁচে নাই, কেউ বেঁচে থাকতে পারবে না। 63টি বছর তিনি যে জীবন গঠন করলেন, বিশেষ করে 40 থেকে 63, এই যে 23 বছরের জীবন মানবতার জন্য সবচাইতে বড় উদাহরণ, মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন সন্ধিক্ষণে পৌঁছে গেল, আল্লাহ রাসূলের বয়স যখন একেবারে শেষ প্রান্তরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম